কারিমের সূরা আল আলাক 96 নম্বর সূরার 6, 7 এবং 8 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতগুলির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর রাআহুস্তাগনা, এ কারণে যে সে নিজেকে অভাব মুক্ত মনে করে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুচ্ছ, নগণ্য, সামান্য একটু জমাট রক্ত বিন্দু থেকেই তৈরি করেছেন। একটা পর্যায়ে মানুষ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, তার আর কোনো অভাব নাই। তখন সে আর তার প্রতিপালক যিনি তাকে সৃষ্টি করেছেন তার কথা সে মানতে রাজি নয়, তার নিজের খেয়াল খুশি মতে চলতে চায়। তো এই কথাই আল্লাহ তাআলা বললেন যে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। ইসলামের কিছু নিয়ম নীতি, রুলস, কিছু লিমিটেশন আছে। এগুলা মানতে গেলে নিজের স্বাধীনতা খর্ব করতে হয়। যত্রে তত্রে বিচরণ করা যায় না, যা ইচ্ছা তা বলা যায় না, যা ইচ্ছা তা ধরা যায় না, নিজস্ব কোনো মত থাকে না। তখন ইসলামের মতেই মত, ইসলামের কথাই কথা, ইসলামের পথেই পথ। ইসলামে যেটা হালাল করেছে সেটা গ্রহণ করতে হয়, যেটা বৈধ করেছেন সেটাই মেনে নিতে হয়। নিজের স্বাধীনতা বলতে কিছুই থাকে না। এই জন্য মানুষ ইসলাম গ্রহণ করে না। যারা করে না তাদের উদ্দেশ্য হলো যে তারা নিজের স্বাধীনতা খুঁজে পায় না। তারা যেটা পছন্দ করে ওইটা ইসলাম নিষেধ করে। কেউ আছে অ্যালকোহল বা ড্রাগস বা নেশায় আসক্ত, এখন সে যদি ইসলাম গ্রহণ করে তো ইসলামে তো এটা হারাম করে দিছে, এখন সে হারাম মানবে না, ইসলামও গ্রহণ করবে না। তো এই যে মানুষের ভিতরে যে সীমা লঙ্ঘন করার প্রবণতা, এইটা থাকার কারণেই মানুষ ইসলাম পালন করে না। যারা যারা ইসলামের ভিতরে খামখেয়ালি, অলসতা, অমনোযোগী, ইসলামের ভিতরে মানে আমল নাই, ইসলামের আমলের সঠতা, এর মূল কারণ হলো এই আয়াতে কারিমা সূরা আলাকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। আর রাআহুস্তাগনা, কেন সীমা লঙ্ঘন করে সেটার কারণ দর্শাই আল্লাহ বলেন, এ কারণে যে সে নিজেকে অভাব মুক্ত মনে করে। মানুষ যতদিন অপরের প্রতি মুখাপেক্ষী থাকে ততদিন সোজা হয়ে চলে, কিন্তু যখন সে মনে করতে থাকে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন তার মধ্যে অবাধ্যতা এবং অপরের উপরে জুলুম ও নির্যাতনের প্রবণতা মাথাছাড়া দিয়ে ওঠে। সাধারণত যারা বিত্তশালী, শাসন ক্ষমতায় আসীন ব্যক্তিবর্গ এবং ধনজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সমর্থন পুষ্ট এক শ্রেণীর লোকের মধ্যে এই প্রবণতা বহুল পরিমাণেই প্রত্যক্ষ করা যায়। তারা ধনাঢ্যতা, দলবলের শক্তিতে মত্ত হয়ে অপরকে পরোয়াই করে না। একটাই কারণ যে তারা নিজেদেরকে অভাব মুক্ত মনে করে। এইরকম অভাব মুক্ত মনে করে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের যে প্রাথমিক ইসলাম যখন প্রচার শুরু হয়েছে, এরকম একটা লোক ছিল আবু জাহেল। এই আবু জাহেলের অবস্থাও ছিল তথৈবচ, সে ছিল মক্কার বিত্তশালীদের অন্যতম। তার গোত্র এমনকি সমগ্র শহরের লোক তাকেই সহি করত। সে এমনই অহংকারে মত্ত হয়ে পয়গম্বর কুল শিরোমণি ও সৃষ্টির সেরা মানব
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ধৃষ্টতা প্রদর্শন করে বসল। একমাত্র কারণ আবু জেহেলের কি, সে জনবল ছিল, আরবের লোকেরা তার কথায় উঠতে বসত, তার সমর্থন ছিল, তার অর্থ সম্পদ ছিল, তার রাষ্ট্রীয় ক্ষমতাও তার হাতে কি ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা চিকিৎসা করতে গিয়ে বলেন, এই জাতীয় লোক প্রত্যেক যুগে যুগে প্রতি সমাজে, প্রতি রাষ্ট্রে, প্রতি দেশে থাকে। এই জাতীয় লোকের সংশোধনের জন্য যে ব্যবস্থা আল্লাহ তাআলা দিলেন সেটা হলো ইন্না ইলা রাব্বিকা রুজআ, সবাইকে তাদের পালনকর্তার কাছে ফিরে যেতে হবে। এই আয়াতে অবাধ্য লোকদের অশুভ পরিণতি উল্লেখ করা হয়েছে। আজ না হয় ধনের বলে, গায়ের বলে, দলের বলে তুমি জুলুম নির্যাতন করছো, কিন্তু আজীবন তো তুমি এখানে থাকবা না। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বুঝতেই হবে, তখন কড়ায় গন্ডা হিসাব দিতে হবে, তখন তোমার বিচার হবে, এই জুলুমের পরিণতি তখন ভোগ করতে হবে। এজন্য আল্লাহ বলেন ইন্না ইলা রাব্বিকা রুজআ, সবাইকে তাদের পালনকর্তার কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ মৃত্যুর পর সবাই আল্লাহর কাছে ফিরে যাবে এবং ভালো মন্দ কর্মের হিসাব নেবে। অবাধ্যতার কুপরিণাম সচক্ষে দেখে নেবে। অর্থ সম্পদের জন্য মানুষের সীমা অতিক্রম করার ভয় প্রদর্শন এর মজা সেদিন সে বুঝে নেবে। মানুষ কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্যের পর সে মনে অহংকার পোষণ করে, অথচ তার ভয় করা উচিত যে একদিন তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেখানে কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। অর্থ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অর্থ সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। এটা তো হাদিস শরীফে আসছে। হাসরের মাঠে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে, পা নাড়ানোর কোনো সুযোগ নাই। 1 নম্বর প্রশ্ন, তুমি মাল কোথা থেকে অর্জন করেছো, কোন উপায়ে অর্জন করেছো, বৈধভাবে না অবৈধভাবে, ন্যায়ভাবে না অন্যায়ভাবে, তুমি কোন উপায়ে অর্থ উপার্জন করেছো। 2 নম্বর প্রশ্ন, এই উপার্জিত অর্থ কোন খাতে ব্যয় করেছো, ন্যায়সঙ্গত খাতে ব্যয় করেছো না তুমি অন্যায়ভাবে জুয়া, নেশা, বিভিন্ন রকমের অপকর্মের খাতে ব্যয় করেছো। প্রত্যেকটা অর্থের কড়ায় গন্ডা হিসাব নেবেন। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো। আমরা সকলেই যৌবনকালের কোনো খেয়াল করি না, খেলায় খেলায় যৌবন পার করাইয়া দিই। বৃদ্ধ বয়সে হজ করি, মুখে দাড়ি রাখি, মাথায় টুপি দিই, পাঞ্জাবি পরি, আর জামাতে মসজিদে আগের কাতারে এসে যায় নামাজ বিছাইয়া তাকবীরে উলার সাথে নামাজ পড়ি। শেষ বয়সে সব ধরনের অপকর্ম ছেড়ে দিই। কিন্তু এইটা আসল মুক্তির পথ নয়। আসল মুক্তির পথ হলো যৌবনকালেই আল্লাহর ইবাদত বন্দেগী করা। যে দরজাওয়ানি তওবা করদাম সেওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশাওয়াত পরহেজগার। ফার্সি কবি বলেন যে যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা এটা নবীওয়ালা কাজ। এই জাতীয় কাজের প্রশংসা আছে। বৃদ্ধ বয়সে ভালো কাজ করা এটা তেমন প্রশংসা দাবিদার না। এটা কারণ বৃদ্ধ বয়সে বাঘও এক সময় গায়ের শক্তি হারাইয়া গুহার ভিতরে বসে বসে আল্লাহর কাছে তওবা করে যে জীবনে বহু পশুর প্রাণ হরণ করেছি, আল্লাহ বাকি জীবন আর কারো উপরে আক্রমণ করব না। এখন তার গায়ে শক্তি নাই, সে এখন খালেস তওবা করতেছে। এই বৃদ্ধ বয়সে বাঘের তওবা যেমন, ঠিক বৃদ্ধ বয়সের ইবাদতের নমুনাও তেমন। সুতরাং আমাদের সকলের উচিত যৌবনকালেই বেশি বেশি কি করা, ইবাদত করা। যৌবনকালে বেশি ইবাদত করা যায়, সমাজ সেবার কাজ করা যায়, সব ধরনের কাজ যৌবনকালেই বেশি করা যায়। কিন্তু বৃদ্ধ বয়সে না উযু রাখতে পারে, না শরীরের অবস্থা ভালো থাকে,
হাজার চেষ্টা করলেও বেশি ইবাদত বন্দী করা তার পক্ষে সম্ভব হয় না। আর হাসরের মাঠে বৃদ্ধকালের ইবাদত নিয়ে জিজ্ঞাসাও করবেন না, জিজ্ঞাসা করবেন কোন কালের ইবাদত নিয়া? যৌবন কালের ইবাদত নিয়া। এরপরে ৪র্থ নম্বর প্রশ্ন করা হবে, তুমি আলেম না জাহেল? কারণ ইলম অর্জন করা সব ফরজের বড় ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। ওহির সূচনা লগ্নেই বলা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কিতাব কোরআন পাঠ করো। তাহলে কোরআন শিক্ষা করা এটা কি ফরজ? সব ফরজের বড় ফরজ কোনটা? জ্ঞান অর্জন করা। তাহলে তুমি কি আলেম না জাহেল? এটা হলো ৪র্থ নম্বর প্রশ্ন। যদি সে বলে জাহেল, তাহলে সাইড করে ফেলবে, তার আর উপায় নাই জাহান্নাম ছাড়া। আর যদি বলে আলেম, তাহলে ৫ম নম্বর প্রশ্ন হলো, তোমার উপার্জিত জ্ঞান অনুযায়ী কি পরিমাণ আমল করেছো? আমলের পরিমাণ দেখতে চাবে আল্লাহ, তার আমল কি পরিমাণ আছে। কারণ ইলম শিখার পরে যদি আমল না করে, তাহলেও সে জাহান্নামী। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আলিমুন লা ইয়ানফাউ বিইলমিহি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে ওই আলেম জ্ঞানী ব্যক্তি, যিনি তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। আর জ্ঞান অনুযায়ী যারা আমল করে না, তারা যদি ওয়াজও করে, এই ওয়াজও কোনো কাজে লাগে না। ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ মিন কাউলিন বেলা আমালিন লাকাদ নাসাবতু বিহি নাসলাম লিযি ইকামি। বন্ধা মহিলা থেকে যেমন বংশ বিস্তার অসম্ভব, ঠিক যারা আমল করবে না, এই জাতীয় আলেমের ওয়াজ দ্বারা জনসাধারণ লাভবান হওয়াটাও তেমন কি অসম্ভব। কারণ যারা আমল করে না, তাদের ওয়াজে কোনো প্রভাব বিস্তার করে না। তাহলে ৫ম নম্বর প্রশ্ন হলো, ইলম অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। আপনারা জানেন কিনা নামাজ ৫ ওয়াক্ত ফরজ? রমজানের ১ মাস রোজা রাখা ফরজ। ৭.৫ ভরি স্বর্ণ বা ৫.৫ তোলার পরিমাণ সমপরিমাণ টাকা থাকলে বৎসরে একবার যাকাত দিতে হয়, কথা জানেন কিনা? ১ বছরের বা এখন বর্তমানে তো ১ বছর লাগে না, প্লেনে যাতায়াত, ১ মাস ১.৫ মাস বা ২ মাসের খরপোশ বাসায় দিয়া সৌদি আরবে হজ করে আসার যাওয়ার খরচ বহন করতে পারলে হজ ফরজ। তাহলে সেই হিসাবে এটা আপনাদের জানা আছে কিনা হজ কার উপরে ফরজ? তাহলে এখন আপনারা তো আলেম, যদি আমল না করেন তাহলে ৫ম নম্বরে পড়ে যাবেন। ওই যে যারা জেনে আমল করে না তাদের মতন। শুধু মাদ্রাসায় পড়লেই আলেম হবে তা না, জানলেই আলেম হওয়া যায়। জানলেন বাস আলেম হয়ে গেলেন। তো আল ইলমু দানিস্তান, ইলম মানে জানা। ইলম অর্থ কি? যে জানবে সেই আলেম। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুজন এমন লোভী রয়েছে যাদের পেট কখনো ভরে না। একজন হলো জ্ঞান অনুসন্ধানকারী এবং অপরজন হলো দুনিয়াদার বা তালেবে দুনিয়া। দুই শ্রেণীর লোকের পেট কখনো ভরে না। এক শ্রেণীর লোক আলেম, জ্ঞান শিখলে আরো শিখতে মন চায়, ওর মানে মনে হয় যেন কিছুই শেখে নাই, আরো বেশি বেশি কি শিখতে মন চায়। সত্যিকারে তালেবে ইলম যারা জ্ঞান অন্বেষী, তাদের পেট কখনো জ্ঞান দ্বারা ভরে না, আরো বেশি বেশি অধ্যয়ন স্টাডি করতে মন চায়। আর যারা দুনিয়াদার, তারা শুধু খালি অর্থ সঞ্চয় করতেই চায়, কিন্তু অর্থ বেশি সঞ্চয় করে ফেললে ইজ্জত সম্মান সব হারাইতে হয়। আর ইলম যত বেশি শেখে তত বেশি সম্মানিত হয়। বলেন সুবহানাল্লাহ। যত বড় জ্ঞানী লোকই থাকুক, তাকে অবশ্যই তার অর্থ সম্পদ না থাকলেও মানুষ তাকে কি করে? সম্মান করে। আর অর্থ সম্পদ যত বেশি হোক, যদি ন্যায়সঙ্গত খাতে ব্যয় না করে, কৃপণতা করে, যাকাত না দেয়, তাহলে মানুষ তারে এই ধরনের ধনী লোকের ঘৃণা করে।
এজন্য এক কবি বলেন, হিয়াত দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাল যালিলি। দুনিয়া একেবারে নগণ্য, তুচ্ছ। এই তুচ্ছ জিনিস অর্জন করতে গিয়া মানুষের কাছে সে ঘৃণিত হইয়া যায়, লাঞ্ছিত হইয়া যায়। দুনিয়া অর্জন করতে গেলে মানুষের কাছে সম্মান পায় না, কি হয়? লাঞ্ছনা গর্জনা পায়, সে তিরস্কার পায়, ভৎসনা পায়, মানুষের কাছে কোনো প্রশংসা পায় না। হাদিসে আসছে, আদ-দুনিয়া জিবাতুন নাতালিবুহা কেলা। দুনিয়া একটা মৃত আপনার খাসি বকরির ন্যায়, বা একটা গরু, মৃত গরুর ন্যায়। হ্যাঁ, এবং যারা এই দুনিয়া তালাশ করে তারা হলো কুকুরের ন্যায়। বলতে পারেন মরা গরু তো শ্রীকালেও খায়, শকুনেও খায়। হাদিসের ভিতরে শ্রীকালের নাম নিল না, শকুনের নাম নিল না, কুকুরের নাম নিল কেন? এই প্রশ্নের উত্তর হলো, শকুনে মরা গরু খায়, কথা সত্য, কিন্তু রাতের বেলায় খায় না, শুধু দিনের বেলায় খায়। রাতে গাছের ডালের ভিতরে যাইয়া ঘুমায়। আর শ্রীকালেও মরা গরু খায়, কথা সত্য, কিন্তু দিনের বেলায় খায় না, রাতের বেলায় খায়। দিনের বেলায় সে পাহাড়ের বা গর্তের গুহায় গিয়া ঘুমায়। আর কুকুর সে কি করে? মরা গরু পাইলে চারদিকটা ঘুরে সে নিজে ওইটার দাবিদার হইয়া দুইটা পা উপর দিকে উঠাইয়া বৈশাখালী দেখে আর কেউ আসে কিনা। খাওয়ানোর নামে নাই, খালি পাহারা দিতে আছে। অন্য দূরের থেকে কোনো একটা কুকুর আসতে লাগলে ইংলিশ ভাষায় বলে গো, মানে চলে যাও। গো মানে ইংলিশে কি বলে? চলে যাও। আর একটা কুকুর দূরে থেকে বলে হয়, কেন যাব? এই ইংলিশ, এই কুত্তার ভাষা। এই ভাষা শিক্ষা আপনারা নিজেদেরকে গর্ব মনে করেন। মৃত্যুর পরে চলবে আরবি ভাষা, আল্লাহর ভাষা, আল্লাহর পছন্দীয় ভাষা, নবী রাসূলের ভাষা। কোনটা? এইটা নিয়ে গর্ব করেন, ইংলিশ নিয়ে গর্ব করে লাভ নেই। এটা কুকুরের ভাষা। দেখেন কুকুরে কি খাইছে না দিন রাত খালি পহরা দিতে আছে? শকুনে কিন্তু খাওয়ার কাম খাইয়া চলে গেছে, শ্রীকালে খাওয়ার কাম খেয়ে চলে গেছে। কুকুরে খায়ও না আর জায়গাও ছাড়ে না। ঠিক যারা দুনিয়াদার তারা দিন রাত এই মরা গরু নিয়ে খালি দুনিয়া নিয়ে পহরা দিতে আছে, স্টেটমেন্ট দেখতে আছে, ব্যাংক ব্যালেন্স কত হইল, দিন রাত খালি শুয়ে শুয়ে বনে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জমা করে, ও আদাদা, এবং স্টেটমেন্ট বের করে দেখে, হিসাব মিলায়, গণনা করে তার আর্থিক অবস্থা কেমন। এই জাতীয় লোকের জন্য আপনার সর্বনাশা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর এক আরেফ বলেন যে তুমি যে আল্লাহর আরে পেতে চাও তাহলে দুনিয়ারে লাত্তি মারো। হ্যাঁ, দুনিয়ারে লাত্তি মারলে দুনিয়া কিন্তু আপনার থুইয়া যাবে না। অনেকটা মেয়েদের স্বভাব। আপনি যদি কাউকে ভালোবাসতে চান আর যদি কন আমি তোমার সাথে একটা কথা বলবো, তাহলে আপনারে ছেঁড়া বেড়া খাওয়াইয়া দিব, বহুত কষ্ট পাইবেন। আর যদি বলেন না তুমি যেটা বলছো ওইটা না, আমি ওই ব্যাপারে বলতে চাই না, কারণ আমারে তো অনেকেই চয়েস করে, তোমারে আমি চয়েস করতেছি না, অন্য একটা বিষয় আলোচনা করবো, দেখবেন আপনার পিছে লেগে গেছে। এটা হলো রূপক প্রেমের একটা সিস্টেম। মানে আপনি না চাইলে আপনারে চাইবো, আপনি চাইলে আর আপনি পাইবেন না। दुनिया रमो अवलिया ने लाठी मारी माले दुनिया पे जाओ, सारे दुनिया उनकी पैरों पर आ पड़ी सबके सब। যারা ওলিয়া ওলিয়া এরা দুনিয়া চায় না, কিন্তু দুনিয়া এদেরকে ছাড়ে না। আপনারা আমরা সবাই দুনিয়া চাই, এই জন্য খুঁজেও পাই না। তাহলে দুনিয়া না চাইলে পায়, চাইলে পায় না। চাইতে হবে কারে? দুনিয়ারে না আল্লাহরে? এজন্য কবি বলেন, হুজুরি গর হামি খাই আজো গাফেল মশহাফেজ মাতা মাতাল কিমান তাহওয়া দাই দুনিয়া ওয়া আমহিলহা। তুমি যদি আল্লাহর খুব প্রিয় কাছের হতে চাও, নৈকট্য অর্জন করতে চাও, তাহলে দুনিয়ারে কয়েক তালাক দাও। দাই দুনিয়া ওয়া আমহিলহা। কয় না তোরে অনেক তালাক দিয়ে দিছি, আর তোরে রাখতাম না। ঠিক দুনিয়ারও কি দিয়ে দিতে হবে? তালাক দিয়ে দিতে হবে, না হইলে আল্লাহরে পাওয়া যাবে না। কিন্তু আমাদের স্বভাব, দুনিয়া ছাড়তে পারবেন না। কতদিন পর্যন্ত দুনিয়া দুনিয়া করবেন? আল্লাহ সূরা তাকাসুরের ভিতরে বলেন,
এটা সূরা তাকাসুর 102 নম্বর সূরা 1 ও 2 নম্বর আয়াতে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লালসা তোমাদের গাফেল রাখে, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও। কবরস্থানে পৌঁছে যাওয়া মানে মরে যাওয়া আর কি। জিয়ারত করা মানে মরার আগ পর্যন্ত কবরের মাটি ছাড়া আমাদের এই পেট দুনিয়া দিয়ে ভরবে না। যারা সাধারণত দুনিয়া করে এর দ্বারা কি ক্ষতি, শান্তি বলতে কিছুই তাদের থাকে না। প্রকৃত শান্তির পথ কিন্তু দুনিয়া ছাড়ার ভিতরে, দুনিয়া অর্জনের ভিতরে না। আমরা যেটা মনে করি তার উল্টা। এই গাড়ি বাড়ি অর্থ সম্পদ কিন্তু শান্তির নাম না, এটা হলো শান্তির উপকরণ। প্রকৃত শান্তি অনুভব করা হয় অন্তরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসল শান্তি হলো জিকিরের মাধ্যমে, অন্তরের শান্তি আসল। আসলে রাহাতে কলব ইস্তেজা। প্রকৃত শান্তি অন্তরের শান্তি। অন্তরের শান্তি অর্থ সম্পদ দিয়ে আসে না। ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে, রুহের খাবার দেওয়ার মাধ্যমে রুহের কি আসে? শান্তি আসে। দুনিয়া কিন্তু লাগবে, কিন্তু অন্তরের ভিতরে ঢুকানো যাবে না। যেমন নৌকা চলতে পানি লাগে কি লাগে না? কিন্তু নৌকার পাছার তলে থাকে পানি, প্যাডের ভিতরে ঢোকে না। ঢুকলে তো নৌকা ডুবে যাইব নাকি? তাহলে নৌকার তলদেশে পানি থাকবে, কিন্তু নৌকার উপরে পানি উঠতে, এটা তার জন্য ক্ষতিকারক। আর নিচে থাকা লাভজনক, চলাচলে সুবিধাজনক। ঠিক আমাদের টাকা পয়সার জায়গা থাকবে। এই জন্য হুজুররা বুকের উপরে পকেট রাখে না, কারণ পকেট রাখলে আবার বেশি কাছে চলে আসবে মায়া মহব্বত। একটু নিচের দিক রাখাই ভালো। তো কারণ ওর জায়গা ওই পকেট পর্যন্তই, অন্তরের ভিতরে যেন টাকা পয়সা কি না ঢোকে। আপনি সারাদিন গাড়ি চালাইলেন, রাত্রের বেলায় গাড়ি কোথায় নিবেন? যেখানে গাড়ি সেখানে ঘুমাবেন, না গাড়ির জায়গা গাড়ি রেখে আপনার জায়গা আপনি যেয়ে ঘুমাবেন? গ্যারেজে গাড়ি রেখে আপনি চলে যাবেন। তো যেখানে যেয়ে ঘুমাবেন সেখানে তো আপনার ওয়াইফের নিয়ে আপনি থাকবেন। তার মানে ওয়াইফের জায়গা ওয়াইফে রাখবেন, গাড়ির জায়গা গাড়িকে রাখবেন। অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, দুনিয়ার জায়গা থাকবে। অনেকে মানি ব্যাগ লইয়েই শুয়ে থাকে, বালিশের তলে দিয়া, ওটা ছাড়তে চায় না। ঘুমও আসবে, টাকা চিন্তাও করে আবার কোনো লইয়ে গেল কিনা, তাহলে তো শান্তিতে থাকা যাবে না। তো যাই হোক, সম্পদের প্রাচুর্য ও এর প্রতি অতিরিক্ত আকর্ষণ বহু অপরাধ ও অশান্তির জন্ম দেয়। এ ব্যাধির ভিতর লুকিয়ে আছে অনেক অকল্যাণ। মানুষের মনে যখন সম্পদের লোভ ও আকর্ষণ বেড়ে যায়, তখন সে অন্যায়ভাবে সম্পদ উপার্জনের পিছনে ব্যস্ত হয়ে ওঠে। তখন তার ভিতরে 7টি প্রবণতা লক্ষ্য করা যায়। 1 নম্বর, সুদের কারবার ও লেনদেন শুরু করে। যাদের অর্থের লোভ মোহ বেড়ে যায়, তারা প্রথম কাজটা কি করে? সুদের সাথে জড়াইয়া যায়। 2, আর সুদ কি হালাল না হারাম? আরে খাইলেও হারাম কইয়া খান তো আল্লাহ মাফ করব, হালাল কইয়া খাইয়েন না। গোনা কিন্তু 2 রকমের। গোনারে গোনা বললে গুনাহগার হইবেন, গোনারে গোনা না করলে কাফের হবেন। তা আপনি কি কাফের হইয়া মরবেন না গুনাহগার হইয়া মরবেন? না, কোনোটাই না। তো গুনাহগারও হইয়েন না, কাফেরও হইয়েন না, তাহলে সুদও আর খাইয়েন না, নাকি? আর যদিও মরেন, অন্তত গুনাহগার হইয়া মরলেও কিছুটা লাভ হবে। কাফের হইয়া মরলে কিন্তু আজীবন জাহান্নামে থাকতে হবে। খণ্ডকালীন জাহান্নাম না, কি চিরস্থায়ী জাহান্নাম। পর্দা করা কি ফরজ। এখন আপনি করতেছেন না, আপনি গুনাহগার, ফাসেক। কিন্তু আমি যদি কারণ না, এই জামানায় পর্দা চলে না, পর্দা করলে কিছু হবে না, অফিস আদালত চলতো না, আমার প্রত্যেক দিন এই মার্কেটে বসতে দেবো, কি এর পর্দা টর্দা? তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। অল্প কয়টা পয়সার জন্য একটু চাকরি করতে আসেন, এখন পর্দার আয়াত অস্বীকার করতে আসেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। 2 নম্বর সমস্যা, কিসের সমস্যা? অর্থের লোভের সমস্যা। সম্পদের মোহে মানুষ অর্থ আত্মসাৎ, লুণ্ঠন ও চুরি ডাকাতি করে। 3, সম্পদের লোভে মানুষ একে অন্যের উপরে জুলুম অত্যাচার করে। 4,
ধন সম্পদ বৃদ্ধির সাথে সাথে এর প্রতি আকর্ষণও বাড়তে থাকে, তখন নিজ আত্মীয় স্বজন ও বৈধ দাবিদারদের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করার প্রবণতা বৃদ্ধি পায়। 5. মালের প্রতি মহব্বত ও লোভী মানুষকে চুরি ডাকাতির প্রতি ঢেলে দেয়। আপনার সবাই আগায় কোন দিকে? তখন ওই চুরি করার চিন্তা করে, একটু বাড়ুক, একটু মানে যেভাবে অর্থ সম্পদ পাওয়া যায় এই দান্দাই সবসময় তার মাথার ভিতরে কি থাকে। 6. মালের প্রতি লোভ থাকার কারণে মানুষ পাওনাদারদের ঋণ পরিশোধ করে না। কত পাওনাদার ঘুরতে আছে, পকেটে টাকা লইয়া ঘরে, কিন্তু দেয় না, দিলে শেষ হয়ে দেব। অথচ এটা উচিত, কয়েকটা কাজ তাড়াতাড়ি করা উচিত। প্রাপ্তবয়স্ক মেয়ে থাকলে, বয়স্কা মেয়ে থাকলে উপযুক্ত জামাই পাইলে আর দেরি করতে নাই, তাড়াতাড়ি দিয়ে, না হলে ওই মেয়ে যদি কোনো গুনার কাজে জড়াইয়া যায় তাহলে দায়ী বাবা হবে। আপনি উপযুক্ত ছেলে ভাইও আপনি না, এই ছেলের কাছে কি দিব? উপযুক্ত বলতে আপনারা কি মনে করেন কয়েকটা বাড়ি, ঢাকা শহরে বাড়ি বাড়ি থাকলে, নাকি ধার্মিক কর্মঠ? সে অভাবী হইলো আল্লাহ তারে ধনী বানাই দিব। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহ, কোরআনের আয়াত। বিয়া করো, অভাবী থাকলে আল্লাহ ধনী বানাই দিব। তাহলে এই কোরআনের আয়াতের পর বিশ্বাস করিয়া বিয়া করিয়ালাম, ভয় পাইয়েন না। 2 বেলার খাবার থাকলেই চলবে, আমাদের মুফতি সাহেবরা বলছে। বিয়ে করার পরে 2 বছর খাওয়া লাগবে না। কয় বেলা? 2 বেলা খাওয়াতে পারলে 2 বেলা খাবারের টাকা জমা থাকলেই চলবে। বলছে না যে সামর্থ্য না থাকলে রোজা রাখো, এই সামর্থ্যের পরিমাণ 2 বেলা খাবার। বলেন সুবহানাল্লাহ। 2 বেলা খাবার জমা থাকলেই হবে। আপনারা তো 2 বছর খাওয়াতে পারবেন, এটাকেও আছে। এখন আর কেউ অভাবী নাই, আগের সেদিন এখন আর নাই। আমাদের প্রধানমন্ত্রী যে বক্তৃতা দেয় অনেকটা সত্য। এখন আর আগের মতো গরিব মানুষ কি দেশে নাই। এই দ্রব্যমূল্য বেড়ে গেছে, পেঁয়াজের দাম এত নাবিশ্বাস উঠে গেছে, এরপরেও দেখেন গাছাইয়া 5-10 কেজির নিচে কেউ কেনে না। তাহলে অভাব আছে কই? অভাব নাই। তো যাই হোক, 6 নম্বর সমস্যা হলো মালের প্রতি লোভ থাকার কারণে মানুষ পাওনাদারদের ঋণ পরিশোধ করে না। ও যেটা বললাম, যদি কেউ মারা যায় দ্রুত গতিতে তার জানাজা দেওয়া, এটাও কিন্তু সুন্নাত। কারণ ওই লোকটা যদি জাহান্নামী হয় তাহলে ও তো অপরাধী, দুনিয়াতে জ্বালাইছে, ওরে দেরি করিয়া জানাজা দিয়া ওরে আযাবের থেকে বাঁচানোর দরকার নাই। তো তাড়াতাড়ি জানাজা দিয়া দিন, ওর আযাব শুরু হয়ে যাবে, বুঝলেন? অথবা যদি ভালো লোক হয় তাহলে সে জান্নাতের যে সুখ শান্তি পাবে, তা দুনিয়ার একটা লাভ কি? দেরি কষ্ট দিয়ে লাভ নেই, তাড়াতাড়ি জানাজা দিয়ে দেন, সে সুখ পাইতে থাকো, দুবাইটাই লাভ, বুঝলেন? তাহলে তাড়াতাড়ি জানাজা দেওয়ার ভিতরে কি লাভ। প্রচার প্রসারের এত দরকার নাই, মাইক লাগাইয়া দেশে দেশে এত প্রচার করিয়া বেশি মানুষ আসার কোনো দরকার। ইমান যদি না থাকে জানাজায় যত মানুষই হোক কোনো লাভ নাই। আর যদি জান্নাতি হয়, জানাজায় অল্প মানুষ হইলেও তার কোনো সমস্যা নাই। 3 নম্বর আর একটা জিনিস, সেটা হলো ঋণ পরিশোধের টাকা আসলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি ঋণ পরিশোধ করে ফেলবেন, না হলে আপনার এই টাকা চলে যাবে। হজের বেলায়ও তাই, টাকা যদি থাকে ওই বছরই হজের রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ একসময় আপনি আবার অভাবী হয়ে যেতে পারেন, পরে হজ আর কপালে নাও থাকতে পারে। তাহলে ঋণ পরিশোধ করা যত দ্রুত গতিতে পারেন করে ফেলবেন, না হলে ঋণের জ্বালায় কয়েক বছর আগেই মারা যাবেন। ঋণের একটা জ্বালা আছে, এই লোকজন আসে যায়, একটা ভয় ভীতি। আপনি যদি ওয়ারেন্টের আসামিও হন আর সব সময় যদি আপনার বাসায় পুলিশ হানা দেন, আপনার রাত্রে ঘুম হবে। আমি বহুত আসামিরে দেখছি, একটা মালসি খেতা লইয়া সারা রাত বাগানে বাগানে এখানে সেখানে ঘুরতে। একটা তো আমার সম্পূর্ণ দোষারোপ করে, কয় হুজুরি আমার ধরাইয়া দিছে। ফজরের নামাজের পরে আপনার মুন্সিগঞ্জ থাকাকালীন এসপি অফিস থেকে গোয়েন্দা বেশে আসিয়াই আমার সাথে হাঁটতে আসে ফজরের পরে, বাস দম করিও নি হেরে সবাই হলো হ্যান্ডকাপ লাগাইয়া লাগলো। কিরি এ তাহলে হুজুরের এই কাজটা দিও, না হলে জানবো কেমনে? আসলে কিছুই না, ওরাই ঘুরতেছিল আগের থেকে। আছে না এরকম অনেক আসামি, সারা রাত ঘুমায় না। তো এরকম না ঘুমাইতে ঘুমাইতে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে তো একটু হালকা হয়ে যায় মন মানসিকতা, ওই তখনই ধরাটা খায়, সবসময় তার বলায় থাকে না। তো ঠিক এরকম যদি ঋণ পায় কেউ, আর যদি জানেন যে সে আসতেছে, তাহলে আপনি বাড়ি থাকবেন, আস্তে করে সরে যাবেন। তাই এটা একটা জ্বালা না?
এই জ্বালায় জ্বালাই হায়াত কমে যাবে। তাহলে ঋণ যত তাড়াতাড়ি পারেন পরিশোধ করবেন। সামর্থ্য না থাকলে ভাই হাতে পায়ে ধরে করবেন একটু টাইম দেন, আর টাইম দিলেও কিন্তু আপনি সব পাবেন। যে পরিমাণ ঋণ দিচ্ছেন যতদিন পরিশোধ না করবে ততদিন দান করা সব পাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কম যে আরো 6 মাস বাড়ায় দিলাম, এই 6 মাসের সব আপনি প্রতিদিন দান করা সব পাবেন। ঋণ পরিশোধ করা না করা পর্যন্ত আপনি দানের সব পাবেন। যখন আবার ঋণ পরিশোধ করবেন টাকায় টাকাও পেয়ে গেলেন, আবার সওয়াবও পাইলেন। আবার হাদিসে আছে কেউ যদি কারো একটা হাজত পূরণ করে আল্লাহ তাকে তার 70টা হাজত পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আরহামুর রাহিমিন, দেখে বান্দার মন মানসিকতা কেমন। যারা ভালো লোক তারা সমস্যা পড়ে না, তো সমস্যা পড়লে আল্লাহই তাদের উদ্ধার করেন। বিভিন্ন লোক এসে তাদের প্রতি মায়া মমতা সহানুভূতি দেখায়। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ হয়ে যান, আপনার জীবনে কোনো সমস্যা হবে না। 7 নম্বর সমস্যা, সম্পদের প্রাচুর্য এবং ভালোবাসা মানসিক অশান্তি সৃষ্টি করে। ঘুম, থাকা, খাওয়া সব কিছুতেই পেরেশানি অনুভব হয়। জীবনের প্রতি ক্ষেত্রেই অশান্তি ও মানসিক অস্বস্তি বিরাজ করে। তাই সম্পদের মোহ থেকে অন্তরকে মুক্ত করার জন্য এবং পেরেশানি থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া পথ হলো বেশি বেশি করে দান সদকা করো। সওয়াবও পাবেন, শান্তিও পাবেন। মনের ভিতরে কি থাকবে? শান্তি থাকবে। যাই হোক, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, মানুষ কেন আল্লাহর হুকুম পালন করে না? নিজের অভাব মুক্ত মনে করে বিধায় তখন আর সে ইবাদত বন্দেগী কিছুই করতে চায় না। তা আল্লাহ বলেন এই অভাব মুক্ত সে যে অর্থের প্রতি লোভ, এই লোভ সে মরার আগ পর্যন্ত ছাড়তে পারবে না। অবৈধ পন্থায় সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করা, এই দুটোটাই কি সম্পদের লোভ বুঝায়। সম্পদের লোভ বুঝায় কাকে? বৈধ পন্থায় ইনকাম করা কোনো সম্পদের লোভ নাই। কেউ যদি বৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়, তাকে আপনি বলতে পারবেন না যে সম্পদের লোভ আছে তার। কারণ সে আবার ন্যায়সঙ্গত খাতেও কি করে? ব্যয় করে। সমস্যা নাই। যালিকা মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা ধনী বানাইছে। ধনী সাহাবায়ে কেরাম ছিল না? ধনী কি নবী রাসূলগণ ছিল না? তাহলে আপনি তাকে খারাপ বলবেন কেন? খারাপ হবে কখন? যখন সে সম্পদ অবৈধ পন্থায় উপার্জন করে এবং আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় করে না। কয়টা দোষে সে মানে আপনি তাকে বলতে পারেন যে সম্পদের লোভী? 2টা। একটা দোষ কি? ইনকাম করে অবৈধ পন্থায়, আর একটা কি? ন্যায়সঙ্গত খাতে কি করে না? ব্যয়। এইটা তাফসীরে কুরতুবীর ভিতরে লেখছে। ন্যায়সঙ্গত খাতে ব্যয় করে এবং বৈধ পন্থায় ইনকাম করে, তাহলে সে দোষী না। সে কি না? দোষী না। তাহলে এখানে আল্লাহ বললেন যে কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত, কবরস্থান জিয়ারত করার অর্থ মানে মরে কবরে পৌঁছার আগ পর্যন্ত এই সম্পদের মোহ মানুষের মন থেকে কি যাবে না। ধন সম্পদের প্রাচুর্য অথবা ধন সম্পদ, সন্তান সন্ততি ও বংশগোত্রের বড়াই তোমাদের গাফেল ও উদাসীন করে রাখে। নিজেদের পরিণতি ও পরকালের হিসাব নিকাশের কোনো চিন্তা তোমরা করো না। এমনই অবস্থায় তোমাদের মৃত্যু এসে যায়, আর মৃত্যুর পর তোমরা আযাবে গ্রেফতার হও। জ্ঞান অনুসন্ধানকারী এবং দুনিয়াদার বা তালেবে দুনিয়া, এই দুইজনের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। জ্ঞান অনুসন্ধানী শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অগ্রসর হয়, আর দুনিয়াদার লোভ, হটকারিতা এবং নিজের স্বার্থ সিদ্ধির পথে অগ্রসর হয়। তা আল্লাহ এই সূরা আলাকের আপনার কয় নম্বর? 6 এবং 7 নম্বর আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, সত্যই মানুষ সীমা ছাড়িয়ে যায়, কারণ সে নিজেকে অমুখাপেক্ষী মনে করে। আর জ্ঞান অন্বেষীকারীরা তারা, তাদের স্বভাবটা কি? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহ আলেম তারাই আল্লাহকে কি করেন? ভয় করেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে মানে আল্লাহকে ভয় করে, আর যারাই ভয় করে তারাই প্রকৃত আলেম। যারা ভয় করে না জ্ঞানী, কিন্তু তারা কি না? আলেমের সংজ্ঞার ভিতরে পড়ে না।
আর একটা কথা হলো, যদি আপনি আল্লাহকে ভয় করেন, এলেম অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতির এটা 35 নম্বর সূরা 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাহলে আলেমগণ আর সাধারণ লোক, এদের ভিতরে পার্থক্য আছে। আমি একদমই মনে হয় এই পার্থক্যগুলো তুলে ধরছিলাম, যারা ছিলেন তারা তো জানতে পারেন। আল্লাহ তাআলা এই আয়াতে আলেমদেরকে আলাদা করে বলতেছেন, যারা আলেম তারাই আল্লাহকে ভয় করে, সাধারণ লোক আল্লাহকে ভয় করে না। ভয় করে কারা? জ্ঞানীর লোকেরা। এ কথা কি আমরা আলেমেরা দাবি করি, না আল্লাহ নিজেই দাবি করেন? নিজেই বলতেছেন যারা আলেম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা সাধারণ লোকেরা আলেমদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। সেখানেও কি আলেমদেরকে আলাদা করিয়া দেখাইছেন কে? আল্লাহ। যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কখনো এক না। তার মানে যারা আলেম তারা চক্ষুষ্মান, তারা অন্ধ নয়। সাধারণ লোক কিসের মতো? অন্ধের মতো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। তোমরা যে ধারণা করছো তা অবশ্যই সত্য নয়, তোমরা নির্ভর। এ কথা কেন তোমাদের মনে জাগ্রত হয় না যে তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরে জগতে তোমাকে তোমার মহান রবের দরবারে যাবতীয় কর্মের হিসাব দিতে হবে। মক্কার ইসলাম বিরোধী গোষ্ঠীর নেতা আবু জাহেলেরও অনুরূপ ধারণা ছিল। ধন সম্পদ অর্জনের পথে সে ন্যায় অন্যায়ের কোনো হিসাব করত না। এমনকি কাবা ঘরের সম্পদ চুরি করতেও তার বিবেক বাঁধেনি। কোনো দুর্বল শ্রেণীর লোক বা এতিম তার কাছে কোনো সম্পদ গচ্ছিত রাখলে সে তা আত্মসাৎ করত। এভাবে সে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিল। কে? আবু জাহেল। আবু জেহেল, আবু জাহেল দুটোটা সহি। জেহেল বললেও সহি, জাহেল বললেও কি সহি। আমাদের মধ্যে তখন যেটা বাইরে ওইটাই সহি, আবু জাহেল অথবা আবু জেহেল। যাই হোক, জিব্রাইল, জিব্রিল দুটোটা সহি। জিব্রাইল বললেও সহি, জিব্রিল বললেও কি সহি। এগুলা শব্দ যারা করেন, গবেষণা করেন, তারা এগুলার এই সহি বলছেন। তো আল্লাহ তাআলা বলেন, আর হ্যাঁ, এই মানুষই এক সময় বিদ্রোহে মেতে ওঠে। সে দেখতে পায় তার যেন কোনো অভাব নেই। এটা সূরা আলাক 96 নম্বর সূরা 6 এবং 7 নম্বর আয়াতে। সে নিজের অভাবী ভাবে না বিধায় সে আল্লাহ হুকুম আহকাম মানতে কি করে না, পরোয়া করে না। অথচ তাকে তো তুচ্ছ এক জমাট রক্তপিণ্ড দিয়েই মানুষকে বানানো হয়েছিল, নাকি? এই সূরার ভিতরে আলোচনা সেটা করছে না? তুচ্ছ নগণ্য একটা ছোট্টখাট্ট একটা জিনিস দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। এই মানুষের এখন হাত, পা, চোখ, কান, তার বুদ্ধি, বিবেক, তার অর্থ সম্পদ, বিবি, বাচ্চা, আল্লাহ ব্যবসা বাণিজ্য সবকিছু দিছে। এখন সে আল্লাহরে ভুলে গেছে। কেন বলছে? সে এখন মনে করে তার আর কোনো অভাব নাই। আবু জেহেল এবং তার অনুরূপ লোকদের কৃত অপরাধের কারণে তাদেরকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হচ্ছে না বা আযাবের চাবুক তাদের উপরে নেমে আসছে না। এই কারণে তারা আরো বেশি অপরাধ প্রবণ হয়ে উঠছে। কেন অপরাধীরা বেশি বেশি অপরাধ করে? ওই যে আল্লাহর আযাব তাৎক্ষণিকভাবে হয় না, এজন্য তারা অপরাধ বাড়াইয়া দেয়। মনে করে কই কিছু তো কয় না। আর কিছু না করার পিছনে হিকমত আছে। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহর কোনো কাজ হিকমত রহস্য শূন্য নয়। আপনার আমার কোনো কাজ উদ্দেশ্যহীন নয়। প্রত্যেকের একটা পাগলও কিছু করলে ওটার ভিতরে কি আছে? উদ্দেশ্য আছে। আর আল্লাহর কাজে উদ্দেশ্য নাই, রহস্য আছে। আল্লাহর কাজে কি আছে? এক নম্বর রহস্য, যারা অপরাধ করে যাচ্ছে তাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে না। এজন্য যেন পরকালে সে বলতে না পারে, আল্লাহ অপরাধ করার পরে কই তুমি তো আমাকে সুযোগ দাও নেই, আমি তো তওবা করে ভালো হতে চাইছিলাম, তুমি তো আমাকে তাৎক্ষণিকভাবে আযাব দিয়ে মেরে ফেলছো। এই কথা বলার যেন সুযোগ না থাকে, এজন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন যে দেখি আবার সে ফিরে আসে কিনা। অনেক খারাপ লোক আবার অনেক সময় কি হয়,
ভালো হয়ে যায়। আল্লাহ এই জন্য ভালো হওয়ার সুযোগ দিচ্ছে। ফেরাউনকে 400 বছর সুযোগ দিচ্ছেন, একদিনও মাথা ব্যথা দেয় নাই। কারণ তাকে বেশি ভালোবাসে, সেজন্য না বেশি বেশি করে পাপ করুক। এই দ্বিতীয় রহস্য, যে অপরাধীদেরকে তাৎক্ষণিকভাবে ধরে না, এজন্য যে বেশি বেশি পাপ করলে শাস্তির মাত্রাও বেশি দেওয়া যাবে। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সূরা বাকারার শুরুর দিক দিয়ে আছে। আল্লাহ অবকাশ দেন যাতে সে কি করে, বেশি পাপ করলে তার শাস্তিও যেন বেশি দেওয়া যায়। তাহলে এখানে এই কথাই বলতেছেন যে আরো বেশি অপরাধ প্রবণ হয়ে ওঠে। কেন? তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হয় না সেজন্য। কিন্তু তাদেরকে কথা স্মরণে রাখতে হবে যে একদিন তাদেরকে এই পৃথিবী থেকে অবশ্যই বিদায় গ্রহণ করতে হবে এবং মৃত্যুর পরের জগতে নিজের মনিব মহান আল্লাহর কাছে যাবতীয় কর্মের হিসাব অবশ্যই দিতে হবে। ইন্না ইলা রাব্বিকা রুজআ, এই আয়াত দিয়া অপরাধী যারা তাদের লাগাম টেনে ধরার জন্য আল্লাহ এই আয়াত নাযিল করলেন, চিকিৎসা করার জন্য, সমাজের অপরাধ প্রবণতা দূর করার জন্য। যে হে মানুষ, তুমি আজ যত বাহাদুরি করো ক্ষমতা দলে, যত মানে অন্যায় তুমি করতেছ, তোমার একদিন হিসাব হবে। ইন্না ইলা রাব্বিকা রুজআ, সবাইকে তাদের পালনকর্তার কাছে ফিরে যেতে হবে। সেদিন কিন্তু উসুলে মাসুলে সব কড়াই গন্ডায় আদায় করে নেবেন। বর্তমানে আমরা দেখতে পাই অবৈধ সিন্ডিকেট বা অসৎ ফায়দা হাসিলের জন্য ব্যবসায়িক দুষ্ট চক্র সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। খাদ্য, ঔষধ, নির্মাণ সামগ্রী সহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল ভোগ্য পণ্য ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অথবা সরকারি বেসরকারি অফিসে কোনো সুবিধা লাভের ক্ষেত্রে ঘুষের লেনদেন এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, আর্থিক অনিয়ম এমনইভাবে অসৎ উপার্জন করে গাড়ি বাড়ি বিত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি লাভ করার যে তীব্র আকাঙ্ক্ষা মানুষের মনে জাগে এবং শয়তান এসব অপকর্মকে আকর্ষণীয় ও লোভনীয় করে সামনে তুলে ধরে। এর পরিণতি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন ইন্না ইলা রাব্বিকা রুজআ, তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। আজ না হয় আমরা অপরাধ করে যাচ্ছি, কিন্তু এর বিচার একদিন অবশ্যই কি হবে। প্রত্যেক সীমা লঙ্ঘনকারী জেনে রাখুক যে তার প্রত্যাবর্তন আল্লাহর কাছে হবে। তখন তিনি প্রত্যেক মানুষকে তার কর্মফল প্রদান করবেন। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার ধন দৌলত সম্মান প্রতিপত্তি যা কিছু সে চাইতো তার সবই সে লাভ করেছে। এই দৃশ্য দেখে সে কৃতজ্ঞ হবার পরিবর্তে এবং বিদ্রোহের পথ অবলম্বন করেছে এবং সীমা লঙ্ঘন করতে শুরু করেছে। দুনিয়ায় সে যা কিছু অর্জন করে থাকুক না কেন এবং তার ভিত্তিতে অহংকারী ও বিদ্রোহ করে ফিরুক না কেন, অবশেষে তাকে তোমার রবের কাছেই ফিরে যেতে হবে। এই মনোভাব, এই কর্মনীতির পরিণাম সে জানতে পারবে। ইন্না ইলা রাব্বিকা রুজআ। আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার কাছ থেকে এসেছি? আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে সৃষ্টি করেছেন। তার মানে আমরা কার কাছ থেকে এসেছি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুদিন আগে আর পরে তার কাছে যেতে হবে। সুতরাং এখন এই জীবদ্দশায় তার হুকুম মানাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করার তৌফিক দান।